সুন্দরীকে দেখো না, সুন্দরী মিঠিয়েছে আর এই লালটা পড়েছে, বেশ সুন্দর লাগছে। আর আমার বাবাই তো হয়ে গেছে ওই যে কি বলে ওই নন্দিনী দিদির মতন হয়ে গেছে। নন্দিনী দিদির জামা পরে এসছে পুরো নন্দিনীর থেকে ঝেড়ে নিয়ে এসছে। আমি বলবো নন্দিনীর ইয়েতে তোমার থেকে একটা জামা ঝেড়ে নিয়ে এসেছে। তো এখন আমরা চলে এসেছি বালি মেকল মানে প্রফুল্ল চরিতির সরস্বতী মেলা দেখতে, মানে ঠাকুর দেখতে। সরস্বতী পুজো অনেকদিন আগে চলে গেছে, কিন্তু আমাদের মেলা দেখা হয়নি আর ঠাকুর দেখাও হয়নি। তো এখন আমাদের এখানে মেলা রয়েছে আর ঠাকুরও রয়েছে, প্যান্ডেলও রয়েছে। তো আজকে কে কে এসেছি দেখো, শেখরদা, বাবা এই মিঠি, আর ওদিকে রয়েছে বৌদি আগে যাচ্ছে, আর আমার দাদাও আসবে, ও এখনো আসেনি। তো চলো এখানের প্যান্ডেলটা কেমন হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। বাবা আমাকে কলকাতায় ঘুরতে নিয়ে চলো না। নতুন বছরে সবই স্কুল খুলেছে, আমার যে এখন অনেক কাজ। বাবা চলো না বাবা, চলো না আমাকে কলকাতায় নিয়ে চলো না। চলো না বাবা, চলো না, নিয়ে চলো না কলকাতায়। ঠিক আছে কাল সকালে আমরা সবাই কলকাতায় যাবো। এটাই ভিক্টোরিয়া মেমোরিয়াল, কি সুন্দর। এখানে কে থাকে? আমি আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া, তোমাদের মহারানী ভিক্টোরিয়া। আমাদের নয়, আপনি ব্রিটিশ সাম্রাজ্যের রানী ছিলেন। তখন তোমাদের ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। 1873 সাল থেকে 1901 সাল পর্যন্ত ভারতবর্ষে সম্রাজ্ঞীর দায়িত্ব পালন করেছি আমি আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। কিন্তু তুমি কি? আমি ইতিহাস সাক্ষী। আপনি কখনো আসেননি এই প্রাসাদে? হ্যাঁ, 1901 সালে 22শে জানুয়ারি আমার মৃত্যুর পর লর্ড কার্জন এই প্রাসাদ নির্মাণ করেন। এটা শ্রদ্ধা, ভালোবাসার প্রতীক। ভালোবাসা, শ্রদ্ধা? ওই সাদা মার্বেলের প্রাসাদের দিকে তাকিয়ে দেখুন রানী, শত শত ভারতীয়দের রক্ত লেগে আছে। আপনাদের শোষণ কি ভীষণ নির্মম অত্যাচার। আমি লর্ড কার্জন বরং গেছি আমাদের প্রিয় রানী আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া তৃতীয় দেশে এই কলকাতায় তাজমহলের মতো একটা প্যালেস নির্মাণ করিতে যায়। এজন্য যে অর্থ লাগিবে তা এই দেশের মানুষকে দিতে হইবে। যারা দিতে চাহিবে না তাদের চাবুক মারিয়া অর্থ আদায় করিতে হইবে। লক্ষাঞ্চল ভালোবাসার প্রতীক হিসেবে আপনাদের প্রাসাদ নির্মাণ করতে গিয়ে ভারতীয়দের চরম অত্যাচার চালালো। সারা দেশ জুড়ে শুরু হলো স্বাধীনতা লড়াই। আমাদের স্বাধীনতা। হে মহান বীর বিপ্লবীগণ, হে আমাদের স্বাধীনতা সংগ্রামীগণ, হে বীর শহীদেরা, আপনাদের জন্যে বিনম্র প্রণাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের জ্ঞান দিক, বিদ্যা দিক, বুদ্ধি দিক, আমি আশীর্বাদ করছি তোদের চৈতন্য, তোদের স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে দীক্ষিত হ। তোদের দুর্বলতা, কাপুরুষতা দূর হোক। তোরা বিদ্যা অর্জন কর, প্রকৃত জ্ঞান অর্জন কর, তোরা প্রকৃত মানুষ হ।
এই দেখে রাখো। ভালো লাগে কত করে? মনটা যেন উদাস হয়ে গেছে। বউ এসেছে তারপরেও মুখটা দেখো। আরে মেয়েরা জিনিস কিনলে ছেলেরা এরকম একটু মুখটা করে, মেয়েরা জিনিস কেনে তো ওই জন্য ছেলেরা মুখটা এরকম করে, বলো বৌদি? এখানে এরা ইয়াররিংস নিতে ব্যস্ত। এখন কি কিনবি? হ্যাঁ এখন কি কিনবি? মেলা এলে জানোই তো সবাই যে একটু ঘুরতে হয়, দেখতে হয়, বাজেট করতে হয়, কিনতে হয়। এবার চলো নাইটির দিকে দেখবো। কিনবো না, তাও হয় বাঙালিরা একটু দেখে, বাঙালিরা দেখে চলো। এই বাও ভাইটা দেখো, ব্যাপক দেখতে অনেক বলছে গো। এখানে কি কিনতে এসছিস? ঠাকুরটা দেখবো, বাড়ির ঠাকুরের জন্য দেখবো। তুই কি কিনতে এসছিস? এরা সবাই দেখবে। ও বাড়িটা আছে ফেবারি, এটা খাবো মশলা দোকান। বাবার পকেট খালি করতে এই জন্য বাবাকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? বাবার সাথে এসেছি পকেট খালি করতে। দাদা পরে আরো কিনি, চলো দেখো। একটা কানের কিনি, একটা জোয়ানি তো কিনলাম। সেকেন্ড ফ্লোরে আরে এই তোর কিছু পছন্দ হয়েছে? কানেরটা পছন্দ হয়েছে। কোনটা? কানের, আমি তো কানের লাভার, আমি কানের। কোনটা? উপরে এইটা? এত বড় আদামড়ি হয়ে গেছে তবু হাফ প্যান্ট কিনছে, দেখো কইটুকুনি কইটুকুনি। আর একজন ম্যাডাম এই দেখুন কানের কেনা এর শেষ হচ্ছে না, আবার কানের দোকানে চলে এসেছে। কানের কিনবো না, আমি কানের লাভার। 7টা দোকান ঘুরে দিল। 7টা না আরো বেশি। আরে মাঝখানে হারিয়ে গেছিল, এ ঝগড়া করতে লেগে গেছে। এখন ঝগড়া করবি না তো। এখানে কি কিনতে এসেছিস? আমি প্লাস্টিক খুলে মাঠের মাঝখানে রেখেছি পাশে। ঘর সাজাবার জন্য সব কালার করা আছে, পুরো ডিসকালারের ব্যাপার নেই। আমি তো ঘরে রাখবেন, আমি প্লাস্টিক খুলে মাঠের মাঝখানে রেখেছি। এত বড় উদাহরণ আর কি বলবো? ডিসকালার হবে কেন? ডিসকালার জিনিস নয় তো এটা। বাড়ির জন্য কাপড় নিয়েছি কয়েকটা। কটা নেবো? এটা কত দাম? এটা কত? কিছু খাবে না, চলে এসছে দোকানে খেতে। দেখো খেতে তো হবে, দামগুলো তো কিছুই লেখা নেই। জিজ্ঞেস কর। খাবো
সব না দেখে দেখে না মানে হয়তো ইয়ে হয়ে যাচ্ছে, কি বলে ভেবা চাকা খেয়ে যাচ্ছি, কারণ দেখতে পাচ্ছ সাইজটা আমার এসব খেলে একদম আরো বেশি ডবল সাইজ হয়ে যাবে। তো অন্য কিছু খাওয়া যাক, চল চল অন্য জায়গায়। ওটা আসার পথে তো দেখবো, ওইদিকে বেকার যাচ্ছে দেখো, আসার পথে তো ওদিক দিয়েই যাবো। চ আবার বাবা এটা কত বললো? জিলিপিটা খেয়ে বলো। আমি ভাঙাটাই খাবো। জিলিপিটা কেমন? কাবাব খাবো, এখন কাবাবের জায়গায় এসে প্রচন্ড ভিড়, দেখতেই পাচ্ছি না যে ভেতরে কি আছে। তো চলো কি কাবাব আছে দেখতে হবে। রেশমি একটাই হয়, একটা হারিয়ালি। আর ওইগুলো ওটা হারিয়ালি, এটা রেশমি নাকি? এইটাকে দাও। সবুজটা হারিয়ালি, এটা রেশমি। দুটো দিয়ে দিও তুমি। এটা 150 টাকা। এইটা চাটনি দিয়ে খাও। ছিঁড়ে খাও, পড়ে যাবে। বাবা আবার ছিঁড়ে খায়। প্লেট নিয়ে আসবো, একটা এক্সট্রা প্লেট নে তো দিদি, এক্সট্রা প্লেট নে না একটা। আমার সাথে দুটোই দিয়েছে। নতুন একটা জিনিস খেলাম, পটেটো ফ্রাই, বেশ ভালোই লাগলো। সরস্বতী পুজো কেটে গেছে, কিন্তু এখন এখানে মেলায় প্রচন্ড ভিড়, আর এতক্ষণ কথাই বলতে পারছি না। এখন একটু ফাঁকা পেলাম, তাই কথা বলছি। এখন এসেছি আর একটা জায়গায়, এখানেও বিভিন্ন ধরনের স্টল বসেছে। আর ওই তো আগে গেছে দিদিরা, তো দেখতে থাকো আর সাথে থাকো, খুব ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা। তো বেশি দিন আর নেই এই জায়গাটা, কতদিন আসলে আর মনে হয় একদিন রয়েছে, কাল অনেক মনে হয় রয়েছে। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা খেতে চলে এসেছি, আর ঝাল যেন নয় দেখো। আর এখন আমরা মেলাতে অনেক ঘুরে
ঘুরেছি, ঘুরে টুরে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন খেতে বসে পড়েছি। এই যে আমার দিদি, বাবা, আর ওদিকে আমার জামাইবাবু আর বাবাই গেছে হচ্ছে, ওরা নাগরদোলনা চলছে দেখতে। আমার খুব চড়ার ইচ্ছা করছে, কিন্তু আমাদের সাথে যারা যারা এসছে এরা সব ভীতু, আর আমি মেলায় আসবো মানে এটা চড়বো না, হতে পারে? আমি কিন্তু একা একা মানে যেতে পারছি না পার্টনারের অভাবে, যেহেতু এরা কেউ চড়বে না, একা একা কেমন একটা লাগে। আমি তো বলছি উঠবো, তুই তো বলছি উঠবি এইটাতে, উঠবি? এই আমার দিদি বলছে উঠবে, চলো চলো চল না রে, কত করে বলছে রে, তুই উঠবি বলছি। দেখো আমার বাবা আমাকে উঠতে দিচ্ছে না। ও বাবা উঠবো, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা উঠবো, ও বাবা নাগরদোলায় উঠবো। এই নাগরদোলায় উঠবি তোরা? আমি আর দিদি ভাই বলছি উঠবো। এখানে এত মানে আওয়াজ বলে আমি জোরে জোরে কথা বলছি, ভেবো না কেউ ঝগড়া করছি, না ঝগড়া করতে আসবি। খুব খুব মজা করছি আমরা মেলাতে আজকে। এই যে এসেছে এই দুটো, এই তোরা কোথায় গেছিলি? এই চড়বি সে কথা, এরা চড়বে না, ভয় পায়, বাট দেখার জন্য ইন্টারেস্ট আছে। দেখতে ভালো লাগে, চড়তে ভালো লাগে না। আমি আর দিদি ভাই বলছি চড়বো, তো চলো দেখা যাক চড়ি কিনা। পার্সেলটা মায়ের জন্য এখানে পার্সেল নিয়ে নিয়েছি, আর এটা সাইড করছি, এটা এখানে পুষে দাও, এই যে এই দিকটা পুষে দাও। মায়ের জন্য পার্সেল নিয়ে নিয়েছি চাউমিন, আর আমাদের চাউমিনটা এখনো আসেনি। কেউ কেউ চাউমিন নিয়েছে, কেউ কেউ রোল নিয়েছে। তো বাবা কি হাই তুলছে, বাবার ঘুম পেয়ে গেছে। বাবা রাত্রিরে চশমা পরে না, আমার বাবা একটু স্টাইলটা বেশি, তো বাবার স্টাইলটা বেশি। তো চলো এখন খাওয়া দাওয়াটা করবো। এই বাবা সাইলেন্ট কেন তুই? তোকে নন্দিনী দি ধরেছে? কি বাজে ল্যাঙ্গুয়েজ বলছে, কি এখানে বিপি দিয়ে দেবো। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। এই চুপ কর, এসব কথা বলতে নেই। খাওয়াটা আসো, এসব তো আমাদের খাওয়ার এখন আসছে, এই যে পরপর যে চাউমিন এসে গেছে, পরপর খাওয়ার আসছে, হলো খাওয়া দাওয়াটা। মিঠির থেকে সবাই খেয়ে নিচ্ছে। আরে মুখটা দেখো, লুক এট মি, সবাই এই দাদুও খাচ্ছে, দেখেছিস? বাবা ছোটবেলাকার কথা মনে পড়ছে কি? ছোটবেলাকার কথা মনে পড়ছে?
আবার আরেকটু তুলে এই চুরি করে খাচ্ছে না গো ভালো খেতে ভালো খেতে লেটেস্ট কেমন খেতে লাগলো? ছোটবেলাকার কিছু মনে পড়লো? গোটাটা বেড়ে দে, নাহলে সব হাত সাবাই হয়ে যাবে। এখন আমাদের খাওয়া হয়ে গেছে। ভালোই না, একদম খেও না, আমার আগেবার কি হয়েছিল। খাওয়া হয়ে গেছে, আমার দিদি ভাইরাও চলে গেছে ওদের বাড়ি। আর এখন আমরাও বাড়ি যাবো। চলো সাথে থাকো, দেখতে থাকবো। এখন বাড়ি চলে যাবো, এটা ভালো লাগছে না, মানে আরেকটু থাকি। এরা তো ছেলেমেয়ের সাথে আসলে যাওয়া হয়। মেলার লাস্ট মোমেন্টে এসে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের পিঠে। তো চলো পিঠেগুলো ট্রাই করা যাক। আর এখানে সব থেকে আমার ফেভারিট হচ্ছে ভাপা পিঠে। তো কার কার এই ভাপা পিঠে খুব পছন্দ তোমরা কমেন্ট বক্সে জানিও। তো মেলা থেকে কি কি এনেছি দেখো। 5টা কাপ নিয়ে এসেছি বাড়ির জন্য। এই দেখো কাপগুলো, খুব সুন্দর লাগলো এই কাপগুলো। 5টা এখানে কাপ আছে। আর নিয়েছি হচ্ছে একটা খুব সুন্দর প্লেট, মোমো টোমো সার্ভ করা যায়। দেখো কি সুন্দর প্লেটটা, এখানে সস দেওয়া যাবে আর এখানে কাবাব টাবাব দেওয়া যাবে। খুব সুন্দর প্লেটটা তোরা দিদি। আর নিয়েছি হচ্ছে 2টো ইয়াররিংস, আমি খুব ইয়াররিংস লাভার। এই 2টো ইয়াররিংস নিয়েছি, এই একটা, এটা একটা ছোট্টর মধ্যে। এই ব্যাস এইগুলোই নিয়েছি। আর জিলিপি বাদাম এগুলো বাড়ির জন্য নিয়ে এসেছি। ব্যাস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড বন্ধুদের সাথে। অ্যান্ড যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আগে আসে। তো নেক্সট আর একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।